কিছুদিন আগে একজন ব্যক্তি বিজেপির নেতা ওয়াসিম সরকার নামে একটা পোস্ট করেছিল, কয়েকটা মন্তব্য দিয়েছিল। তার মধ্যে একটা মন্তব্য তার ছিল যে মুসলমানদের কিতাবকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের মন্ত্র কোরআনে এটা লেখা আছে, কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে, কোরআন পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এটা পরবর্তীতে লেখা হয়েছে 27 জন চোর গুন্ডা বা তার কথা অনুযায়ী খারাপ লোকে লিখেছে। আচ্ছা, আপনার আমার এটা আকীদা, আমরা মানি কি কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছিল? আপনারা মানেন? আপনারা আমরা কেউ মানি না। আপনারা আমরা মানি কোরআন হলো আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর গ্রন্থ, আল্লাহর কিতাব। এ কিতাবে কোনো ভুল নাই, এ কিতাবে কোনো সন্দেহ নাই। এ ওয়াসিম সরকার মানুষকে ভটকাবার জন্য মানুষকে বুঝাতে আছে যে কোরআন যদি পড়া হয় তাহলে মুশরিকদেরকে, কাফিরদেরকে যেখানে পাবা সেখানে মারার বা কতল করার কথা কোরআনে লেখা আছে। এরা বুঝে দিল, কোরআনের আয়াত পড়ে মানে দেখিয়ে দিল, হ্যাঁ কোরআন বলতে আছে হাইসু ওয়াজাদতুম, তোমরা যেখানে পাবা তাদেরকে কতল করো, তাদেরকে মারো। এবার এরা ভাবতে লাগলো, এরা বলতে লাগলো, হ্যাঁ কোরআন তো বলতে আছে বেধর্মীকে যেখানে পাবা সেখানে মেরে দাও, বেধর্মীকে যেখানে পাবা সেখানে তাকে হত্যা করো। এবার সাধারণ মানুষ, আপনারা আমাদের মতন আজ বিবাদ তৈরি করার যারা চেষ্টা করছে তারা তো বলছে কি কোরআনে হত্যা করার কথা আছে, বিধর্মীদেরকে মারার কথা আছে, বিধর্মীদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করার কথা কোরআন বলতে আছে। দেখো কোরআনে লেখা আছে বিধর্মীদেরকে মারার কথা কোরআন বলতে আছে, কিন্তু নালায়েকের দল, বদমাশের দল, বাটপারের দল ওয়াসিম সরকার জানে না কোরআন পড়ার আগে কোরআনের আগে কি বলতে আছে এটাও দেখতে হবে, কোরআনের পরে কি বলতে আছে এটাও দেখতে হবে। মিডিলের আয়াত পড়ে মানুষকে পথভ্রষ্ট করা যাবে না, যাবে কোনদিন যাবে না। আপনাকে উদাহরণস্বরূপ কয়েকটা কথা বলি। কোরআন বলতে আছে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে পাশে কাছে যেও না, নামাজের কাছে যেও না, কোরআনের আয়াত লা তাকরাবুস সালাহ। এবার আপনাকে আমি পড়ে শুনাই দিলাম যে তোমরা নামাজ পড়তে কেন গেছো? কোরআন তো বলতে আছে নামাজ পড়তে যেও না, নামাজের কাছে যেও না। এবার আপনি আমি যদি শুনে বুঝে যাই কি কোরআন তো নামাজ পড়তে মানা করেছে, তাহলে কি হবে? তাহলে কি বোঝা যাবে না? আপনাকে কোরআনের আগের আয়াত পরের আয়াত বুঝতে হবে, বুঝতে হবে না? আগের আয়াতে কি বলছে, পরের আয়াতে কি বলছে, এটা আপনাকে দেখতে হবে। তো কোরআন বলতে আছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুমুস সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যেও না। কখন? যখন তোমরা নিশাগ্রস্ত অবস্থায় থাকবা, যখন নিশা পান করবা, তখন নামাজ পড়তে যেও না। আপনাকে আগে পিছে দেখতে হবে। তো যেই জায়গায় কোরআন পাকে বিধর্মীদেরকে মারার হুকুম দিয়েছে সেই জায়গায় আপনাকে আমাকে বোঝা হয়েছে কি কোরআন পাক আপনাকে আমাকে এলান করতে আছে সেই টাইমে, সেই সময় বিধর্মীরা মুসলমানদের উপরে
গেছে। এবার তোমরা তোমাদের ওপরে যেহেতু তারা আক্রমণ করেছে, তোমাদের বাচ্চাদের ওপরে যেহেতু তারা আক্রমণ করেছে, তোমাদের দিনের ওপরে যেহেতু তারা আক্রমণ করেছে, তাই সেহেতু তোমরা তাদেরকে কতল করো। বুঝতে পারলেন? যখন তারা মুসলমানদের উপরে অত্যাচার করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, তারপরে কোরআন কাউকে মারার আদেশ দিতে আছে। তার আগে নয়। আপনারা ইতিহাস উঠিয়ে দেখুন, যখন মক্কা মুআজ্জামায় নবী মুস্তাফা ছিলেন, মক্কা মুআজ্জামায় থাকাকালীন নবুয়ত এলান করার পর নবী মুস্তাফা নামাজ পড়ছেন, নবীর উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামকে বহুকে কতল করা হয়েছিল। এমনকি ইসলামের মান্যকারী যারা ছিলেন, ইসলাম যারা মানতেন, মুসলমান যারা হয়েছিলেন, নবীর উপরে ঈমান যারা এনেছিলেন, তাদের উপরে এমন ভাবে অত্যাচার হতে শুরু হয়েছিল, তারা হিজরত করে মক্কা ছেড়ে অন্য দেশে যেতে বাধ্য হয়েছিল। নবী বলেছিলেন, সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের এলান করে দিন, যুদ্ধ করার পারমিশন দিন। সাহাবায়ে কেরামগণ নবীকে পারমিশন চাইতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে চাই, আর সহ্য হচ্ছে না। এরা জুলুমের পর জুলুম করতে আছে, অত্যাচারের পর অত্যাচার করতে আছে, দাবাউয়ের পরে দাবাউ ডালতে আছে, এদের অত্যাচার আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের অনুমতি দিয়ে দেন। নবী বললেন, না, যুদ্ধের অনুমতি দেওয়া যাবে না, এটা আমার বাপের দেশ, যুদ্ধের অনুমতি দেওয়া যাবে না, ইসলাম শান্তি ধর্ম, যুদ্ধের অনুমতি দেওয়া যাবে না। আমি তাদেরকে বুঝাতে এসেছি, যুদ্ধের অনুমতি দেওয়া যাবে না, তাদেরকে হত্যা করার জন্য নয়, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাত দেখাবার জন্য এসেছি। কিতাব উঠিয়ে দেখুন, হিস্ট্রি উঠিয়ে দেখুন, মক্কা মুআজ্জামায় থাকাকালীন নবী মুস্তাফা যুদ্ধের অনুমতি দেন নাই। যুদ্ধের অনুমতি মক্কায় থাকাকালীন দেন নাই। এমন অত্যাচার নবী মুস্তাফার সাহাবীদের উপরে হলো যে সাহাবায়ে কেরামরা বাধ্য হলেন মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ চলে যেতে। এমনকি নবী মুস্তাফা মক্কা মুআজ্জামা ছেড়ে, নিজের জন্মভূমিকে ছেড়ে, নিজের আবির্ভাবের জায়গাকে ছেড়ে, নিজের বাপ দাদার জায়গাকে ছেড়ে মদিনা মুনাওয়ারা হিজরত করেছিলেন। নাকি নবী মুস্তাফা হিজরত করে মক্কা ছেড়ে মদিনা গেছিলেন, তবু কাফিরদেরকে মারার অনুমতি দেন নাই, যুদ্ধ করার অনুমতি দেন নাই। নবী মুস্তাফা চুক্তি করলেন ইহুদিদের সঙ্গে, যে তোমরা চুক্তির মধ্যে এটা যে তোমরা কোন মুসলমানকে বা কোন কেউ কাউরি সঙ্গে অন্যায় করবে না, অত্যাচার করবে না, এমনকি 10 বছর যুদ্ধ না হওয়ার অঙ্গীকার করেছিল। সেই আয়াতে বা সেই কোরআনের সূরার মধ্যে, তওবার মধ্যে তাদেরকে কতল করার কথা হয়েছে। সে জায়গায় বোঝা যায়, সে জায়গায় পাওয়া যায় কি নবী মুস্তাফা একদা হজ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে মক্কা যাবেন। এই সময় আসছেন হুদাইবিয়া নামক এক জায়গায়, নবীকে দাঁড় করিয়ে দেওয়া হলো, নবীকে দাঁড় করিয়ে দিল। তো কেন? তো মক্কা শরীফ যাওয়া আপনার হবে না, এবছর আপনাকে হজ করতে দেওয়া হবে না, এবছর আপনি হজে যেতে পাবেন না। নবী বললেন, ঠিক আছে, আইন মেনে নিলাম। চুক্তি হলো, চুক্তি মেনে নেওয়া গেল। নবী মুস্তাফা হযরতে আবু বকর সিদ্দিক এবং উমর হযরতে আলী মুর্তজাকে দিয়ে নবী পাঠালেন ইহুদিদের কাছে, যে যাও তোমরা এই সূরা তওবার আয়াত শুনিয়ে দাও। কতটা? এত 30 থেকে 40টি আয়াত পড়ে হযরতে আলী শোনালেন। এবার কাফিরের তরফ থেকে আওয়াজ আসলো, নবী মুস্তাফা 4টা ওসিয়ত করেছিলেন, তার মধ্যে একটা কাবা শরীফ জিয়ারত করার সময় উলঙ্গ ভাবে বারহানা ভাবে কেউ কাবা জিয়ারত করবে না, তোমরা কেউ কাবা যাবে না,
এরকম কয়েকটা চুক্তি কয়েকটা কথা বলেছিলেন। হযরতে আলী মুর্তজা যখন কথা ইহুদিদের সামনে বললেন, হযরতে আলী মুর্তজা যখন ইহুদিদেরকে এই কথা বললেন, তখন ইহুদিদের তরফ থেকে আওয়াজ এসেছিল, যাদেরকে যতটা থাকার মেয়াদ দেওয়া হয়েছিল, থাকার জন্য দেশ থেকে যেমন টাইম মেয়াদ করেছিল, যেমন চুক্তিপত্র ছিল, সে চুক্তি ভঙ্গ করার জন্য ইহুদিদের তরফ থেকে আওয়াজ এসেছিল, এ আলী মুর্তজা যান, আমরা আপনাদের চুক্তি মানব না, আপনাদের উক্তিও মানব না, আপনাদের নবীর কথাও মানব না, যান নবীকে শুনিয়ে দেন গা, যুদ্ধ চলবে। এবার যদি হয় সামনাসামনি মোকাবেলা হবে। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলি, চুক্তি হয়েছিল 10 বছর কোনো যুদ্ধ হবে না। 10 বছর নয়, 1 বছরের মাথায় ইহুদির মক্কাতে ইহুদিরা মুসলমান কাবিলার উপরে অত্যাচার করেছিল, যুদ্ধ করেছিল, মুসলমানদের বাচ্চাকে মেরেছিল, মুসলমানদের বেটিদেরকে মেরেছিল, মুসলমানদের মেয়েদেরকে মেরেছিল, মুসলমানদের মহিলাদেরকে মেরেছিল, মুসলমানের মানুষদেরকে মেরেছিল। তখন আয়াতে কারিমা নাজিল হলো কি আপনারা 4 মাস, যেটা হারাম মাস, সেই মাসে যুদ্ধ করবেন না। তাদেরকে এলান করে দিন, তাদেরকে বলে দেন, যারা যারা অন্যায় করেছো তোমাদের কাছে এখনো সময় আছে, নবীর কাছে মাথা নিচু করে নাও, নবীর কাছে ক্ষমা চেয়ে নাও, নবীকে এসে বলে দাও তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। যারা যুক্তি নিয়ে ওই জায়গায় বসবাস করতে আছো, যেই টাকা তোমাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে, সেই যুক্তি নিয়ে থাকো। তারা বলেছিল, আমরা কোনো পরামর্শে আসতে চাই না, আমরা কোনো যুক্তিতে আসতে চাই না, মুসলমানদেরকে বলা হোক তাদের সঙ্গে ওজিহাদ করার জন্য আমরা প্রস্তুত আছি। তখন আয়াতে কারিমা নাজিল হলো, যাও মুসলমানের উপরে যখন অত্যাচার হচ্ছে, মুসলমানের উপরে হামলা হয়েছে, মুসলমানদের নারীদেরকে মারা হয়েছে, মুসলমানদের বাচ্চাদেরকে মারা হয়েছে, তো তোমরাও তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তার আগে যুদ্ধ করার পারমিশন ইসলাম দেয় নাই। তারা যখন অত্যাচার করেছিল তখন ইসলাম পারমিশন দিয়েছিল তাদের সঙ্গে যুদ্ধ করার। আজ বলে যদি কোরআনের এই আয়াতটি মানা হয় কি তোমরা ইহুদিদেরকে যেই জায়গায় পাবা সেই জায়গায় মারো, তাহলে আপনি আমি ওয়াকিয়া যদি পড়ি বা জানি তাহলে বুঝতে পারবো কি নবী পাক সাহেবে লাউলাককে একজন মহিলা বিষ পান করিয়েছিল। জানা আছে আপনাদের? একজন মহিলা বিধর্মী ছিল না মুসলমান ছিল? বলে না, মুসলমান ছিল না, ইহুদি ছিল। নবী মুস্তাফা গোশত খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন কি এই গোশতের মধ্যে বিষ আছে। নবী মুস্তাফা বিষের কথা শুনে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলেন কি তুমি সত্যিকার কি এই গোশতের মধ্যে বিষ দিয়েছো? বলে হ্যাঁ, আমি এই গোশতের মধ্যে বিষ দিয়েছি। বললেন কেন? তো আপনাকে মারার জন্য। আপনাকে আমি বলতে চাই, ইসলাম যদি এই আয়াতের উপরে আমল করত, কুফফারদেরকে মুশরিকদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করো, মুসলিমদেরকে যেখানে পাবা সেখানে মারো, তাহলে ওই ইহুদি মহিলাটাকে রাখতো না? রাখতো, বাঁচিয়ে রাখতো? বলেন না রাখতো? ওই ইহুদি মহিলা নবীকে বিষ পান করিয়েছে, তবু নবী মুস্তাফা ওই মহিলাটাকে মারার অনুমতি দিলেন না, মহিলাটাকে মারতে দিলেন না, মহিলাটার উপরে আঁচ আসতে দিলেন না। সাহাবায়ে কেরামগণ বললেন, হুজুর একটিবার পারমিশন দেন, একটিবার অনুমতি দেন, একটিবার আপনি আদেশ দেন, এর গর্দনকে উড়িয়ে দেব। এ বিশ্ব মুসলমান, কিন্তু নবী মুস্তাফা পারমিশন দেন নাই। কারণ তাড়াতাড়ির মধ্যে কথাটা বলে দিই, নবী মুস্তাফাকে পারমিশন চাওয়া হলো, নবী গো আপনি অনুমতি দেন, একবার
ওই মহিলাটা বিষ পান করিয়েছে, তাকে রাখবো না, তাকে হত্যা করে দিব। নবী মুস্তাফা বললেন না, তোমরা যদি যুদ্ধেও যাও তো কোনো যুদ্ধে মহিলার উপরে অত্যাচার করবে না। নবী মুস্তাফা বললেন বাচ্চার উপরে তোমরা জুলুম ও সিতম করবে না, হত্যা করবে না। ইসলাম শিক্ষা দিয়েছে মুসলমানদের উপরে আক্রমণ না করার। মুসলমান শিক্ষা দিয়েছে কোন বেধর্মীকে বিনা কারণে মারার। এমন কি নবীকে বিষ পান করিয়েছে, তবু নবী মুস্তাফা তাকে মারেন না। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাস যদি উঠিয়ে দেখা হয়, বাদশা আওরঙ্গজেব আলাইহির রহমাতু ওয়া রিদওয়ান নিজের বাদশাহী চালাচ্ছেন দিল্লি থেকে। কাশী বানারসে শকুন্তলা নামক একটা মহিলা সে নালিশ জানালো বাদশার দরবারে। কি তো ওই কাশীর বানারসের মহিলাটাকে, পণ্ডিতের মেয়েকে বিবাহ করার কথা ওই এলাকার ওই জায়গার যে ছিল গভর্নর, সে বলেছে এই মহিলাটা পারমিশন বিয়ে করবে না বলে, বিয়ে থেকে বাঁচবো বলে। কার কাছে যাওয়া যায়? না তো কোনো বেধর্মের কাছে নয়, মুসলমানের পাইগাম্বার, মুসলমানের যেসব ফলোয়ার্স আছে, মুসলমানের যেসব বাদশা আছে, তার কাছে যাওয়া যাক। বাদশা আওরঙ্গজেব আলাইহির রহমার কাছে গিয়ে বললেন, বাদশা আওরঙ্গজেবের কাছে থাকা, আমি ঘটনা বিস্তারিত না বলে সংক্ষিপ্ত আপনাদেরকে বলি। বাদশা আওরঙ্গজেব বললেন, যাও তুমি নিজের বাড়ি চলে যাও। ওই শকুন্তলা বানারস আসে, বানারসে থাকে। কথা অনুযায়ী যেই দিন 1 মাস টাইম শেষ হয়েছে, ওই গভর্নরের দরবারে গেছে, বিয়ের প্রস্তাব দিয়েছিল 1 মাসের মধ্যে তাকে সেজে আসতে হবে, 1 মাসের মধ্যে তাকে পোশাক পরে আসতে হবে, 1 মাসের মধ্যে তাকে বিবাহের জন্য আসতে হবে। যখন যাওয়া, হযরতে আওরঙ্গজেব আলাইহির রহমা ফেস চেঞ্জ করে গিয়ে দেখতে আছে যে রাজত্ব চালাচ্ছে সেও মুসলমান, কিন্তু একটা হিন্দু মহিলার উপরে অন্যায় করছে বলে, একটা হিন্দু মহিলার উপরে অত্যাচার করছে বলে চারটা হাতিকে 4 দিকে বেঁধে, তার 4 হাত পাকে বেঁধে টানিয়ে দেওয়া হয়েছিল। 4টা হাতিকে 4 দিকে তাকিয়ে দেওয়া হয়েছিল। সে চিরে ফারখার হয়ে গেছিল, তার টুকরো টুকরো হয়েছিল। ইসলাম এটাই তো শিক্ষা দেয়, কোনো বেধর্মীর উপরে কোনো অত্যাচার করা যাবে না। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, কোনো বেধর্মীর উপরে আজ কোনো আইনত অন্যায় করা যাবে না। যদি সাহাবীর জামানাও দেখা হয়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ইহুদির কথা পাওয়া যায়। একজন ইহুদি নবী মুস্তাফার দরবারে একটা নালিশ নিয়ে গেছে। একজন মুসলমান আর একটা ইহুদির মধ্যে ঝামেলা হয়েছে। একটা মুসলমান একটা ইহুদির মধ্যে কোনো গড়বড় হয়েছে। সেই মুসলমানটা এবং ইহুদিটা নিজের ফায়সালার জন্য বলতে আছে, চলো আজ ফায়সালা করার জন্য কাউরি কাছে যাওয়া যাক। তাহলে চলো তোমাদের মুসলমানের মুহাম্মাদের কাছে যাওয়া যাক, তোমাদের নবীর কাছে যাওয়া যাক। বিধর্মী যখন বলল, নিজের পণ্ডিতদের কাছে নয়, নিজের গুরুদের কাছে নয়, নিজের কাউরি কাছে নয়, বলতে আছে যদি ফায়সালা করতে হয় তো ফায়সালা নাই যদি কেউ করে সেটা মুসলমানের লোক করবে, যদি নেই ভাবে ফায়সালা কেউ করে সেটা ইসলাম করবে। তো যদি ফায়সালা নিতে হয় তো নবীর দরবারে চলো। তখন নবীর দরবারে যাওয়া হলো, নবী মুস্তাফার দরবারে যাওয়া। এবার নবী মুস্তাফা কথা শুনে ফায়সালা করলেন। তো ইহুদির হকে ফায়সালা করলেন, ইহুদির হকে ফায়সালা করলেন। যেটা পাও না এটা পাবে ইহুদি, মুসলমান নয়। এটা পাওয়ার পর এ মুসলমান ভাবতে লাগলো, না এটা করা যাবে না, এ ফায়সালা আমি মানতে পারলাম না। কার কাছে যাব? তো নবীর দরবার থেকে চলো উমরে ফারুকের দরবারে যাই। উমরে ফারুকের দরবারে যাওয়া, উমরে ফারুকের দরবারে যাওয়ার পর উমরে ফারুককে ইহুদি বলতে আছে, হুজুর আপনার আগে ফায়সালা নেওয়ার আগে, আপনার কাছে আসার আগে আমরা নবীর দরবারে গেছিলাম, নবী আমার হককে ফায়সালা শুনিয়েছেন। যেমন এ কথা উমরে ফারুক শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে বলতে আছেন, এই মুসলমান হতে পারে কিন্তু এ মুসলমান নয়, তুমি ইহুদি, তোমার হককে ফায়সালা যখন নবী শুনিয়ে দিয়েছেন সেটাই হক হবে, সেটার উপরে আমল হবে। এ
মুসলমান নবীর হুকুম না মানার কারণে একে দুনিয়ায় রাখা যাবে না, সঙ্গে সঙ্গে হত্যা করেছিল। এটা মুসলমানের আইন। মুসলমান দুচক্ষম কোনোদিন করে নাই। মুসলমান ইসলাম ধর্ম কাউরি উপরে অত্যাচার করে না। ইসলাম ইজ নট টেররিজম। ইসলাম টেররিজম নয়, ইসলাম আতঙ্কবাদী সন্ত্রাস নয়, ইসলাম ডাজ নট পারমিশন টেররিজম। ইসলাম টেররিজমকে প্রমোট করে না। ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম হলো শান্তির বার্তা দেনেওয়ালা। হযরতে আমি আপনাদেরকে বলতে চাই, নবী যেটা দিয়েছেন সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য। ইসলামের জন্য বলা হয় টেররিস্ট ইজ নট, টেররিস্ট হ্যাজ নো অ্যালাউড ইন নো প্লেস ইন ইসলাম। এর জন্য বলা হয় টেররিস্ট হ্যাজ নো প্লেস ইন ইসলাম। টেররিস্টের কোনো জায়গা ইসলামের মধ্যে নাই, আতঙ্কবাদীর কোনো জায়গা ইসলামের মধ্যে নাই, অন্যায়ের কোনো জায়গা ইসলামের মধ্যে নাই, অন্যায় করার জায়গা কোনো ইসলামের মধ্যে নাই। ইসলাম ধর্ম আপনাকে আমাকে শান্তির ধর্ম দিয়েছে। ইসলাম আপনাকে হিউম্যানিটির কথা বলেছে। ইসলাম আপনাকে আমাকে মানবতার কথা বলেছে। ইসলাম আপনাকে আমাকে আমাকে সততার কথা বলেছে। এই ইসলাম যারা মানে অন্যায় করতে বাধা দিয়েছে। ইসলাম কাউরি উপরে জোর ও জুলুম করে নাই। ফাইসালা করার টাইমেও ইসলাম এটা দেখে নাই এটা বেধর্মী বা এটা মুসলমান, এটা আমাকে মানে এরা আমাকে মানে না, এরকম নয়। ইসলাম দেখেছে মানুষের উপকার যাতে হয়। আপনারা আমরা জানি কিছুদিন আগে কেরালার সরজমিন থেকে কেরালার একজন মহিলা, সেই মহিলাটাকে ইয়ামান দেশে ফাঁসির অর্ডার হয়। মুসলমান ছিল না মহিলাটা, মুসলমান ছিল না। কেরালায় ওই মহিলাটাকে ইয়ামানে ফাঁসির অর্ডার হয়। এবার একে বাঁচাবার জন্য ভারতবর্ষ থেকে বহু চেষ্টা করা হলো, তাকে বাঁচা যায় কেমন ভাবে, বাঁচাবো কেমন ভাবে, কিন্তু কেউ বাঁচাতে পারলো না। এমনকি তাকে হত্যা করার, ফাঁসি দেওয়ার অর্ডার হয়ে গেছিল। বাঁচাবার জন্য একটা ফোন কল করেছিলেন, যিনি হলেন মুসলমানদের লিডার শেখ আবু বকর আহমদ কেরালা থেকে, যার কথা শুনে একজন বিধর্মী মহিলার ইয়ামান দেশে ফাঁসি আটকে গেছিল। তাকে ফাঁসি দেওয়া হয় নাই। এটা মুসলমান ধর্ম কোন ধর্মকে দেখে নাই, মানবতাকে দেখেছে, কাউকে দেখে নয়, সত্যতাকে দেখে বিচার করেছে। ইসলাম টেররিস্ট নয়, টেররিজমকে সাপোর্ট করে না, টেররিজমকে প্রমোট করে না। ইসলাম আপনাকে আমাকে হিউম্যানিটির শিক্ষা দিয়েছে। ইসলাম আপনাকে আমাকে মানবতার শিক্ষা দিয়েছে। ইসলাম আপনাকে আমাকে পিস থাকার, শান্তি থাকার শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই পথে চলা তৌফিক দান করেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন।